উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি থেকে শুরু করে ময়নাগুড়ির মর্মান্তিক বাস দুর্ঘটনা, একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুকে সামনে রেখে শুক্রবার উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ আজ উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি সূচি অনুযায়ী দুপুরে দমদম বিমানবন্দর থেকে রওনা দিয়ে বাগডোগরায় পৌঁছাবেন তিনি। সেখান থেকে সরাসরি উত্তরকন্যায় গিয়ে প্রশাসনিক বৈঠক ও সরকারি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার। উত্তরকন্যায় আয়োজিত অনুষ্ঠানে ময়নাগুড়ির বাস দুর্ঘটনায় আহত ও ক্ষতিগ্রস্তদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি দুর্ঘটনায় প্রাণ হারানো পরিবারগুলির একজন সদস্যের হাতে হোমগার্ড পদে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। একই সঙ্গে বর্ষার জেরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি, নদীর জলস্তর এবং ফ্লাড কন্ট্রোল একেবারে ব্যবস্থার প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের এই সফর থেকে। অর্থাৎ আজকে উত্তরকন্যায় গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার যখন উত্তরবঙ্গ সফরে এসেছিলেন, অর্থাৎ শিলিগুড়িতে এসেছিলেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি বারবার এই প্রসঙ্গই টেনে এনেছিলেন যে এই উত্তরবঙ্গ সফর প্রত্যেক মাসে একবার করে হবে। অর্থাৎ তিনি আসবেন, প্রশাসনিক বৈঠকের ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দেবেন এবং সমস্ত কাজকর্ম সঠিকভাবে হচ্ছে কিনা সে বিষয়ে তিনি তদারকি করবেন। আদতেও এখন দেখার বিষয় ঠিক আজকের এই প্রশাসনিক বৈঠক থেকে কি উচ্চ পর্যায়ে আলোচনা হয় বা কি বার্তা দেয় উত্তরবঙ্গবাসীর জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে আরো বিস্তারিত আপনাদেরকে তথ্য দেবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অংশুমান। অংশুমান, ঠিক কি জানা যাচ্ছে আজ উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, এই বৈঠক থেকে ঠিক কি বিষয় আলোচনা হতে পারে? দেখো, আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেলা 2টো নাগাদ বাগডোগরা বিমানবন্দরে পৌঁছাবেন এবং বিমানবন্দর থেকে তিনি সোজা চলে আসবেন উত্তরকন্যায়। উত্তরকন্যায় মূলত যে বন্যা পরিস্থিতি উদ্ভব হয়েছে সেই বিষয় নিয়ে কিন্তু একটি মিটিং রয়েছে এবং এই যে এই মিটিংয়ে কিন্তু উত্তরবঙ্গে 8টি জেলার প্রশাসনিক কর্তারা থাকবে। কিন্তু একদম যারা উত্তরকন্যার বৈঠকে সরাসরি উপস্থিত থাকবেন তারা হচ্ছে কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পং। বাকি অন্যান্য জেলার প্রশাসনিক কর্তারা তারা কিন্তু ভার্চুয়ালি থাকবেন। অর্থাৎ যে বর্ষার শুরুতেই যেভাবে বন্যা পরিস্থিতি উদ্ভব হচ্ছে এবং আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহে আবার কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে হলে কি করে সেটা নিয়ন্ত্রণ করা যায় এবং উত্তরবঙ্গের অনেকগুলো নদীর বাঁধে ফাটল দেখা দিয়েছে, সেই ফাটলগুলো কিভাবে মেরামত করা যায়। বিশেষ করে 10 নম্বর জাতীয় সড়ক দিয়ে যে প্রায় কিন্তু ধস নেমে অবরুদ্ধ হয়ে পড়ছে। সেখানে কিন্তু সিকিমের সঙ্গে আলোচনা গতকাল কি প্রাথমিকভাবে একটু মুখ্যমন্ত্রীর সঙ্গে সিকিমের মুখ্যমন্ত্রী হয়েছে এবং আজকে সিকিমের প্রশাসনিক কর্তারাও কিন্তু এই মিটিংয়ে উপস্থিত থাকবেন এবং সেখান থেকে এই 10 নম্বর জাতীয় সড়ক যেটা যৌথভাবে 2 রাজ্য মিলে কিভাবে মেরামত করা যায় সেই বিষয়ে আলোচনা হবে। তবে গতকালকে যেভাবে সিকিমের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে তিস্তার নাব্যতা অনেকটা কমে গেছে, সেক্ষেত্রে কিন্তু 2 রাজ্য মিলে তিস্তারা ডোজিং করে সেক্ষেত্রে অনেকটা কাজ হবে বলে জানিয়েছিলেন। সেই সব বিষয়ে আলোচনায় উঠে আসতে পারবেন। এক কথা কিন্তু উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি যদি উদ্ভব হয় এবং যে বাঁধগুলো ফাটল ধরেছে সেগুলো কিভাবে মেরামত করা যাবে সেগুলো সমস্ত কিছু নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে এবং সেখান থেকেই কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে একটা করে কন্ট্রোল রুম এর আগেও খোলা হয়েছিল, এখনো সেই কন্ট্রোল রুমের কোথায় খামতি আছে সেগুলো দেখা হবে। এছাড়া গত কিছুদিন আগেই ময়নাগুড়িতে যে বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই বাস অ্যাক্সিডেন্টের যারা নিহত হয়েছিলেন তাদের পরিবারকে আর্থিক সাহায্য তুলে দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুপ্রিয়া, বেশ ধন্যবাদ অংশুমান। যে খবরের দিকে নজর রাখছি, যেমনটা বললো আমার প্রতিনিধি, অর্থাৎ প্রত্যেকটি বিষয়ের উপর আলোকপাত করা হবে। একদিকে পাহাড় আর অন্যদিকে সমতল, দুয়ের মেলবন্ধন কিভাবে আরো প্রখরভাবে করা যায়, কারণ যেভাবে বৃষ্টির কারণে একের পর এক এই পরিস্থিতিগুলো সামনে এসেছে।